আপনার কি পিরিয়ডের সময় তীব্র ব্যথা হচ্ছে এবং নর্মাল ওষুধে এই ব্যথা আপনার কমছে না? আপনি জেনে থাকবেন এন্ডোমেট্রিওসিস নামে মেয়েদের একটি রোগ আছে, যেখানে আমরা জানি ইউটেরাস বা জরায়ুর যে লাইনিং এপিথেলিয়াম থাকে সেটি হচ্ছে আপনার ইউটেরাস বাদেও বিভিন্ন জায়গায় চলে আসে, যেমন ওভারিতে চলে আসে, ফেলোপিয়ান টিউবে চলে আসে, ইন্টেস্টাইনে চলে আসে। এবং যখন পিরিয়ডের সময় হয় আপনার বা পিরিয়ড যখন হবে তখন দেখা যায় যে এই এন্ডোমেট্রিয়াল টিস্যুগুলো শরীরের বিভিন্ন জায়গায় থাকার কারণে আপনার তীব্র পেটে ব্যথা হয়। এন্ডোমেট্রিয়াল টিস্যুটা যখন হচ্ছে আপনার ওভারিতে থাকে এবং যখন আপনার ব্লিডিং হয় বা পিরিয়ড হয় তখন দেখা যায় যে সেখানে কিছু ব্লাড জমে সেই ব্লাডটা কালো হয়ে যায়, যেটাকে আমরা বলে থাকি চকলেট সিস্ট। আপনারা অনেকেই হয়তো এরকম রোগে আছেন যারা আপনারা প্যাথোলজিতে পাচ্ছেন বা আপনাদের পরীক্ষায় আপনাদের গাইনোকোলজিস্ট বলেছে যে আপনার চকলেট সিস্ট আছে এবং আপনি তীব্র ব্যথা এই পিরিয়ডে অনুভব করছেন। যাদের এন্ডোমেট্রিওসিস থাকে, এন্ডোমেট্রিয়াল টিস্যুটা বিভিন্ন জায়গায় থাকার কারণে এবং পিরিয়ডের সময় ব্লাডগুলো জমা হওয়ার কারণে দেখা যায় যে ওনাদের বাচ্চা কনসিভ করতে অনেক সমস্যা হয় এবং তীব্র পেটে ব্যথা হয় এবং এটার জন্য ওনারা বিভিন্ন বারবার বা ফ্রিকোয়েন্টলি গাইনোকোলজিস্টের কনসালটেশন নিয়ে থাকেন। এবং এই এন্ডোমেট্রিওসিস থেকে কিন্তু অনেকের ইনফার্টিলিটি হতে পারে এবং বাচ্চা কনসিভ হচ্ছে না, এই ধরনের সমস্যা হতে পারে। এন্ডোমেট্রিওসিস কী হয়, যখন আপনার পিরিয়ড যে ব্লিডিংটা হয় অনেক সময় এই ব্লিডিংটা পিছনের দিকে চলে যায়, আমরা বলি রেট্রোগ্রেড চলে যায়। পিছনের দিকে চলে যাওয়ার কারণে যাদের ইন্টেস্টাইনে এন্ডোমেট্রিয়াল টিস্যু থাকে বা ব্লাডার এন্ডোমেট্রিয়াল টিস্যু থাকে সেখানে গিয়েও ব্লাডগুলো জমা হয়। এই জন্য অনেকে দেখা যায় ডেফিকেশন বা পায়খানা করার সময় হচ্ছে আপনার তীব্র ব্যথা হচ্ছে, অনেক ইউরিনেশন বা প্রস্রাব করার সময় তীব্র ব্যথা হচ্ছে এবং অনেকের ফেলোপিয়ান টিউব ব্লকও হয়ে যায়। এই জন্য অনেকের বাচ্চা কনসিভ হচ্ছে না বা বাচ্চা কনসিভ করতে দেরি হচ্ছে, এ ধরনের সমস্যা হয়ে থাকে। আপনারা দেখে থাকবেন অনেক সময় আপনাকে গাইনোকোলজিস্টরা পিরিয়ড বন্ধ রাখার জন্য বিভিন্ন ওষুধপত্র দিচ্ছেন। যতদিন পিরিয়ড বন্ধ থাকছে ততদিন আপনি ভালো ফিল করছেন বা সুস্থ থাকছেন। এবং অনেকে আপনার ল্যাপারোস্কোপি করে যে ভিতরে কি আছে বা ভিতরের অবস্থাটা দেখার জন্য ল্যাপারোস্কোপিও অ্যাডভাইস করে থাকেন। তাই যাদের এরকম এন্ডোমেট্রিওসিস বা পিরিয়ডে তীব্র ব্যথা হচ্ছে, আপনারা একজন রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজিস্ট অথবা গাইনোকোলজিস্টের পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ।